আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে গিয়ে রোগ মুক্তির অজিফা। আমাদের শরীরে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন রোগ হয়। মানুষ সুস্থ থাকতেও অনেক সময় তার শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। সেই বিভিন্ন সমস্যার সৃষ্টি যখন হয়, রোগ হয়, তখন আমরা কিন্তু ডাক্তারের কাছে যাই। অবশ্যই রোগ হলে আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, অবশ্যই ডাক্তারকে দেখাবেন। তবে কোরআন ধারা আগে চিকিৎসা করবেন। যে ব্যক্তি কোরআনের উপরে বিশ্বাস রাখে, আল্লাহ পাকের কিতাবের উপরে বিশ্বাস রাখে এবং কোরআন ধারা প্রথমে যে ব্যক্তি আমল করে চিকিৎসা করে, তার কখনোই সে বড় বড় রোগের হাত থেকে সে অবশ্যই মুক্তি পায়। তাই আজকে আমরা এই ভিডিও থেকে জানবো যে আমল বা যে দোয়ার মাধ্যমে আপনি ছোট থেকে বড় যে কোনো সমস্যার, শরীরে শারীরিক যে কোনো সমস্যা হোক না কেন, সেই সমস্যার সমাধান অবশ্যই খুব সহজে করতে পারবেন এই কোরআনের এই আমল দ্বারা। প্রিয় দর্শক, কিভাবে সেই আমলটি করবেন সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। তাই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার অনুরোধ জানাচ্ছি। সর্বপ্রথম ফজরের নামাজটা পড়তে হবে। ফজরের নামাজ পড়ার পরে আপনি এরকম গ্লাসে পানি ভরে নেবেন, তারপরে সূরা ফাতিহা পড়বেন 41 বার। প্রত্যেকবারই পড়ে সূরা ফাতিহা প্রত্যেকবারই পড়ে পানিতে ফু দিবেন। অর্থাৎ একবার সূরা ফাতিহা পড়েছেন, পানিতে ফু দিলেন। দ্বিতীয়বার সূরা ফাতিহা পড়েছেন, পানিতে ফু দিলেন। এরকম ভাবে 41 বার সূরা ফাতিহা পড়ে 41 বারই পানিতে ফু দিবেন। তারপরে সূরা ইখলাস পড়বেন 7 বার, প্রত্যেকবারই পানিতে ফু দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পড়ে পানিতে ফু দেয় এবং সেই পানি গ্রহণ করে, ওই ব্যক্তির যত বড় মরণ ব্যাধি রোগও যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ ওই ব্যক্তি এই আমলের কারণেই ওই ব্যক্তি সেই রোগের হাত থেকে অবশ্যই সে রক্ষা পাবে। প্রিয় দর্শক, তাছাড়া আমাদের অনেক সময় দেখা যায় শরীরে অনেক ব্যথা করে এবং মাথাও ব্যথা করে। তাই যখন শরীরে অনেক ব্যথা করবে এবং মাথা অনেক ব্যথা করবে, ওই সময় আপনি একটি আমল করতে পারেন। সেই আমলটা কি? আপনি দু হাতে তালুতে সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ইখলাস পড়বেন এবং দরুদ শরীফ পড়বেন। আপনার যতবার ইচ্ছা পড়তে পারেন পড়ে নেবেন, পরে হাতে তালুতে এভাবে ফু দিবেন। ফু দিয়ে যেখানে আপনার শরীর ব্যথা করে সেই জায়গায় মেসেজ করে দিবেন, মালিশ করে দিবেন। আপনি যদি মাথা ব্যথা করে তাহলে অবশ্যই সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন এবং 100 বার দরুদ শরীফ পড়ে আপনার মাথা যেখানে ব্যথা করে সেখানে টিপ দিয়ে ধরে রাখবেন। তবে অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ এই আমলটি করলে অবশ্যই আপনি সেই সমস্ত রোগের হাত থেকে অবশ্যই রক্ষা পাবেন। তাছাড়া আপনার পরিবারে কোনো বাচ্চাদের যদি শরীর ব্যথা করে বা পেট ব্যথা করে বা অসুস্থ হয়, বমি বমি ভাব লাগে এবং বাড়ির মুরব্বীদেরও কিন্তু দেখা যায় তাদের শরীর অনেক ব্যথা করে এবং তারা দুর্বল থাকে। আপনিও যদি নিজে এই যে 1 গ্লাস পানিতে সূরা ফাতিহা 41 বার পড়ে, তারপরে সূরা ইখলাস 7 বার পড়ে, তারপরে দরুদ শরীফ 100 বার পড়ে পানিতে ফু দিয়ে সেই পানিটা পরিবারের সবাই মিলে যদি খান, তবে অবশ্যই আপনার সেই রোগের হাত থেকে তো অবশ্যই মুক্তি হবে এবং সেই ঘরেও রহমত নাজির হবে। কারণ যে ঘরে কোরআনের আমল থাকবে, কোরআনের আমল দ্বারা যেই ঘরে চিকিৎসা করা হবে, সেই ঘরে অবশ্যই রোগের হাত থেকে অবশ্যই সেই ঘর মুক্ত থাকবে। ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।